স্টেশনারিজ তো তোমরা সবাই ইউজ করছো, বাট তোমরা কি কখনো মিনি স্টেশনারি ইউজ করছো? আজকে আমি একটা মিনি স্টেশনারি সেট বানিয়ে দেখাবো তোমাদেরকে, যেখানে তোমাদেরকে অ্যামেজিং আমি 8টা আইডিয়াস দিব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে আমি এরকম ধরনের মিনি নোটবুক বানাবো। ফার্স্টে আমি সাদা কালার পেপার নিয়ে নিছি। সাদা কালার পেপারটাকে আমি ফোল্ড করে একদম সমান করে ছোট ছোট করে সেম সাইজের কেটে নিব। গোলাকে লাগাই নিয়ে আমি তারপরে সাইড দিয়ে গ্লু দিয়ে লাগাই, এরপর কিছুটাতে চাপ দিয়ে রাখছি। এবার আমি উপরের কভারটা বানাইতেছি। বাই দ্য ওয়ে, তোমাদের যদি আমার ভিডিওস ভালো লাগে থাকে, এরকম আরো অ্যামেজিং ভিডিওস আসবে আমার চ্যানেলে, সেই ভিডিওসগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও। অলসো আমার আজকের বানানো জিনিসগুলো যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে পারো। তাহলে তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে যে আমি নেক্সট একটা ভালো ভিডিওস বানাবো সেটার জন্য। সো নোটবুকটার মধ্যে আমি উপর দিয়ে সাদা কাগজ লাগিয়ে সেখানে নোট লিখে দিছি। তারপর সাইডে একটু খালি খালি লাগতেছিল, সো আমি একটু ডিজাইন করে দিলাম। দেখো আমাদের কিউট নোটবুক রেডি। এর মধ্যে কিন্তু তোমরা লিখতেও পারবা। হ্যাঁ, এখন আমি এই মিনি পেন্সিলগুলো বানাবো। টুথপিককে আমি হাফ করে কেটে দেন কালার করে নিয়েছি। এটা দেখতে অনেক বেশি কিউট লাগতেছিল। তারপর ওগুলো রাখার জন্য আমি একটা বক্স বানাবো। তোমরা দেখলেই বুঝতে পারবা এটা কত ইজি বানানো। অ্যান্ড এটা বানানোর পর দেখতে এত বেশি কিউট লাগতেছিল, আজকে সবগুলোর মধ্যে আমার এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। এখন আমি বানাবো এই মেজারমেন্ট ইকুইপমেন্টসগুলো আর স্কেল। ফার্স্টে আমি এখানে একটা হার্ড পেপার নিয়ে নিচ্ছি। ব্রাউন পেপারগুলো মিলি সবার কাছেই থাকে, তো ওগুলোকে আমি এই শেপের কেটে নিয়ে তারপর এখানে ইয়েলো কালার পেপার ইউজ করতেছি। সবগুলোকে ভালোভাবে পেপার দিয়ে আমি কভার করে নিচ্ছি। এখন এই মিনি স্কেলটার মধ্যে আমি 1 2 3 লিখবো। এই মিনি স্কেলটার মধ্যে লেখা একটু টাফ ছিল, মোটা মার্কার দিয়ে একদম হইতেছিল না সুন্দরভাবে, বাট স্টিল অনেক বেশি কিউট লাগতেছিল। বাকি সবগুলোকেও আমি পেপার দিয়ে কভার করে নিয়েছি। তারপর উপরে আমি স্কচ টেপ লাগাই নিচ্ছি। অ্যান্ড এগুলোকে দেখতে এত কিউট লাগতেছিল আমার কাছে। হ্যাঁ, তো এখন আমরা বানাবো ফাইনালি মিনি ক্লিপবোর্ড। এটা বানানোর জন্য আমি খুবই এক্সাইটেড। ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি মিনি একটা কার্ডবোর্ড। তারপরে এটাকে আমি ভালো মতো পেপার দিয়ে কভার করে নিচ্ছি। এটাতে আমি গ্রিন কালার পেপার ইউজ করছি। তারপরে ভালোভাবে কভার করার পরে আমি নিয়ে নিচ্ছি কিছু ছোট ছোট পেপার, সেম সাইজের পেপার। তারপরে এখানে আমি একটা ক্লিপ ইউজ করতেছি, জেমস ক্লিপ বলে মেবি এগুলাকে। তো এটা বানানো এত বেশি ইজি অ্যান্ড জাস্ট লুক এট দিস, কত কিউট। তো এখন আমি বানাবো কিউট একটা মিনি ইরেজার। তো সেটার জন্য ফার্স্টে আমার এই নষ্ট ইরেজারটাকে নিয়েছি। এটাকে আমি সাইডগুলো একদম ভালোভাবে কেটে নিব। বাই দ্য ওয়ে গাইস, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক টাইপের নয়েজ শোনা যায়, কারণ আমি যখন ভয়েস ওভার দিতে যাই আমার চারপাশে সব কিছুর আওয়াজ শুরু হয়ে যায়। ইরেজারটা দেখো কত কিউট হয়েছে। এখন আমি বানাবো এরকম টাইপের মিনি একটা পেন্সিল পাউচ। তো এটার জন্য আমাদের ফার্স্টে লাগবে রেক্সিন টাইপের যে পেপারগুলো থাকে না, পেপার বলা না, রেক্সিন টাইপের কত কাগজ টাইপের থাকে, সেগুলো আমি পাইছিলাম কোথায় জানি রেখে দিয়েছিলাম। তো ওইটাকে আমি দোনো সাইডে কেটে তারপর ডাবল সাইডের ট্যাপ লাগাই দিছি। তো এখন এই সাইডটা ভালো লাগতেছিল না, তো আমি এখন ওয়াশি টেপ লাগাই দিছি পিঙ্ক কালারের। এখন এটা দেখতে একটু বেশি কিউট লাগতেছে। তো দেখো আমাদের পেন্সিল পাউচ রেডি। আমার বানানো পেন আর ইরেজারটা আমি এখানে রাখছি, কত কিউট লাগতেছে এটা। এখন আমি বানাবো কিউট একটা মিনি পেন। ফার্স্টে আমি আমার বড় একটা পেন নিয়ে নিছি, যেটা আমি অর্ধেক শেষ কালি, প্রায় অর্ধেক না একটু বাকি আছে, তো ওই সাইডটা রেখে আমি একটু ছোট করে কেটে নিব। তারপর আমি এটাকে একটা পিঙ্ক কালার পেপার দিয়ে ভালোভাবে কভার করে নিয়েছি। এটা কত কিউট লাগতেছে। এতগুলো যে জিনিস বানাইছি সেগুলো রাখার জন্য একটা ব্যাগ লাগবে। তো এখন আমরা বানাবো ব্যাগ উইদাউট জিপার। ফোম শিটকে এরকমভাবে কেটে আমি নিয়ে নিছি। তো এখন আমি একটা যে লম্বাটা যেটা আছে ওইটাকে আমি 6000 গ্লু দিয়ে ভালো করে লাগাইছি। তারপরে এটার উপরের পার্টটার জন্য আমি যেটা পিঙ্ক কালার পেপার নিয়েছিলাম ওইটাকে আমি লাগাই দিছি। তারপর নিচে খালি খালি লাগতেছিল, তাই ওখান দিয়ে আমি একটা হার্ট স্টিক করে দিছি। তো এরপর উপরের সাইডটা যাতে স্টিক হয়ে থাকে এই জন্য আমি ডাবল সাইডের টেপ লাগাচ্ছিলাম। টেপের এটা আমি খুলতেই পারতেছিলাম না কোনোভাবে, এত বিরক্ত লাগতেছিল আমার। তারপরে অনেকক্ষণ টানাটানি করার পরে এটা অবশেষে খুলছে। তো খোলার পরে আমি এটা লাগাই দিছি। তো আমাদের ব্যাগ প্রায় রেডি। তো পিছন দিয়ে এটার ফিতা লাগবে আমাদের। এটা কেন জানি বারবার খুলে যেতেছিল, বুঝতেছি না। তারপরে আমি এটার পিছনে লাগানোর জন্য 2টা স্ট্রিপ কেটে নিছি। তারপরে সেগুলোকে আমি লাগাই নিছি B6000 দিয়ে। ব্যাগ রেডি। সো ফাইনালি চলো তোমাদেরকে সবগুলো DIY একসাথে করে দেখাই। সো তোমরা কি এক্সাইটেড? ফার্স্ট এই ব্যাগটার মধ্যে এই যা যা বানিয়েছি আমি সেগুলো সবগুলোই ঢুকানো যায় ঠিকভাবে। আমি মেবি দেখাইতে ভুলে গেছি, বাট দেখো এগুলো দেখতে এত বেশি কিউট লাগতেছিল অ্যান্ড রিয়েলিস্টিক মোটামুটি লাগতেছিল। এরকম টাইপের কিউট জিনিসগুলো তোমরা তোমাদের কালেকশনে বানিয়ে রাখতে পারো, আর তোমাদের ডলের জন্য বানাতে পারো। তোমরা যেহেতু ভিডিওর এই পর্যন্ত চলে আসছো, তার তোমাদের ভিডিও অফকোর্স ভালো লাগছে। তাহলে যদি তোমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল।